আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের 5 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা লেডজার অথবা খতিয়ান অঙ্কের সমাধান করব। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো ঘটে, লেনদেনকে জাবেদা দাখিলায় রূপান্তর করা হয়, জাবেদা দাখিলা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিলে রূপান্তর করা হয়। এরকম একটা চক্র আছে যেটাকে বলা হয় হিসাব চক্র। এখন জাবেদা দাখিলা থেকে খতিয়ানে রূপান্তর করা হয় কিভাবে, সেটা তো আমরা অবশ্যই জানতে পারবো আজকের ক্লাসে। গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমাধানের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেহেতু খতিয়ানের এটা প্রথম ক্লাস, এই জন্য আমি বলবো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, 1 সেকেন্ডও টানা যাবে না। আর আমি একটু ধীরে ধীরে কথা বলছি যাতে তোমরা বুঝতে পারো, বুঝতে যাতে কোনো অসুবিধা না হয়। একটু সময় লাগলেও ধৈর্য ধরে ক্লাসটা দেখো। প্রবলেম 8. Mr. Jain opened the campus learn room at on September 1, 2020. During the first month of operations, the following transaction occurred. তো এরকম ব্যবসার প্রতিষ্ঠানের মালিকের নাম, কোন মাসের লেনদেন, এগুলো উপরে দেওয়া থাকবে। তো এখানে ব্যবসার প্রতিষ্ঠানের মালিকের নাম হচ্ছে মিস্টার জৈন, যিনি ওপেন দি ক্যাম্পাস লার্ন রুম এট 1 সেপ্টেম্বর 1, 2020, 2020 সালের সেপ্টেম্বরের 1 তারিখে যিনি লার্ন রুমেটটা ওপেন করেছেন, ব্যবসা প্রতিষ্ঠানটা ওনার ওপেন করেছেন। তো প্রথম মাসে ওনার লেনদেনগুলো এখানে দেওয়া আছে। এখন করণীয় হচ্ছে, এখানে 3টা প্রশ্ন। পার্ট সিতে 10 মার্কসের জন্য তোমাদের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন, ওকে। 2 নম্বরে ওপেন লেডজার অ্যাকাউন্ট, খতিয়ান তৈরি করো অ্যান্ড পোস্ট দি সেপ্টেম্বর ট্রানজ্যাকশন। এবং এই সেপ্টেম্বরের ট্রানজ্যাকশনগুলো নিয়ে খতিয়ান তৈরি করার জন্য বলা হয়েছে। প্রিপেয়ার দ্য ট্রায়াল ব্যালেন্স, রেওয়া মিল তৈরি করো। যেহেতু একটু আগে আমরা জেনেই গেলাম যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনকে প্রথমে জাবেদা দাখিলা রূপান্তর করা হয়। এখানেও প্রশ্ন করা হয়েছে জাবেদা দাখিলা তৈরি করো। 2 নম্বরে জাবেদা দাখিলা থেকে খতিয়ানে রূপান্তর করা হয়, খতিয়ান তৈরি করার জন্য প্রশ্ন করা হয়েছে এখানে। 3 নম্বরে খতিয়ান থেকে রেওয়ামিল তৈরি করা হয় বলা হয়েছে আমাদের। এবং রেওয়ামিলে গিয়ে রেওয়ামিলের যে ডেবিটের দিক এবং ক্রেডিটের দিক, উভয় দিক যখন মিলে যাবে তখন আমাদের ধরে নিতে হবে এখন পর্যন্ত আমরা যে জাবেদা দাখিলা করেছি, যে খতিয়ান করেছি, সবই ঠিক আছে। আরেকটা কথা বলি, আমি যে হিসাব চক্রের নামটা বললাম, যেমন ধরো প্রথমে যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা, তারপরে খতিয়ান, তারপরে রেওয়ামিল। তো এখানে একটা প্রশ্ন হলো, খতিয়ান পরে যদি রেওয়ামিল হয় তাহলে আপনি আগের ক্লাসে কেন রেওয়ামিলটা বুঝালেন? এরকম একটা প্রশ্ন আসে না, যে আপনি তো আগের ক্লাসে রেওয়ামিল বুঝিয়ে তারপরে খতিয়ানটা করতেছেন। এটার কারণ হলো যাতে তোমরা বুঝতে পারো যে রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট দিক, দুইটা দিক সমান হয়। এই তথ্যটা আগে জানার জন্য, রেওয়ামিল সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমি আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি। যেহেতু এগুলো প্রথম দিকের ক্লাস, আমাকে তো একটু বিস্তারিত ভেঙে ভেঙে বোঝাতে হবে, এই জন্য একটু সময় লাগবে। ধৈর্য ধরে ক্লাস দেখো। তাহলে আমি সরাসরি যাচ্ছি। জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন, এই লেনদেনগুলোর জাবেদা দাখিলা আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। 1 তারিখ, ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। ব্যবসায় বিনিয়োগ করেছেন 30,000 টাকা। ক্যাশ, ডেবিট, ক্যাপিটাল, ক্রেডিট ব্যাখ্যার প্রয়োজন নাই, আমি আগের সবগুলো ক্লাসেই জাবেদা দাখিলা তোমাদের বুঝিয়ে দিয়েছি। তাহলে এটা তো তোমাদের জন্য সহজ। নগদ এসেছে, নগদ আসলে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট। যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে সেটা নগদের বিপরীত। সুতরাং আজকের ক্লাস দেখার আগে আগের ক্লাস থেকে নেওয়াটা বাধ্যতামূলক, না হলে সব কিছু বুঝবে না। অতএব 1 তারিখ, আমার কিন্তু আজকে মূল বিষয় জাবেদা দাখিলা নয়, খতিয়ানটা বোঝানো। ক্যাশ ডেবিট 30,000, ক্যাপিটাল ক্রেডিট 30,000, এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। 2 তারিখ, পেইড টাকা 1,000 ক্যাশ ফর স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে 1,000 টাকা। নগদ নিয়ে যদি চিন্তা করি,
যেহেতু আমি ভাড়া পরিশোধ করেছি সেক্ষেত্রে নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, ভাড়া দেওয়া হয়েছে রেন্ট এক্সপেন্সটা হয়ে যাবে এখানে ডেবিট। সুতরাং 2 তারিখ রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণটা এখানে বসিয়ে দিও। 3 তারিখ পারচেজ ওয়াশার অ্যান্ড ড্রয়ার্স 4 টাকা 25,000 টাকা দিয়ে ওয়াশার এবং ড্রয়ার ক্রয় করা হয়েছে। এটা একটা লন্ড্রি সার্ভিস ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে ওয়াশার এবং ড্রয়ার্স যেটা ক্রয় করা হয়েছে এটা লন্ড্রি ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ করা হবে 25,000 টাকা দিয়ে, যার মধ্যে পেইং টাকা 10,000 ইন ক্যাশ, 10,000 টাকা নগদে পরিশোধ, সাইনিং টাকা 15,000, 6 মান্থ 12% নোট পেবল। বাকি 15,000 টাকা নোট পেবলে সাইন করা হয়েছে 6 মাস মেয়াদি, যেখানে 12% ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আমরা এই যে 25,000 টাকা ইন্টারেস্ট তো 6 মাস পরে দিতে হবে, আপাতত দিতে হচ্ছে না, এই জন্য এটা দেখার প্রয়োজন নাই। আর ওই যে 25,000 টাকায় লন্ড্রি ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, নগদ কিন্তু 10,000 চলে গেছে, নগদ চলে গেছে 10,000 ক্যাশ ক্রেডিট। লন্ড্রি ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, এটা একটা সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট করতে হবে। তো আমি লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট করব, ক্যাশ ক্রেডিট করব 10,000, কারণ 10,000 চলে গেছে। নোট পেবলে যে দায়ের সৃষ্টি হয়েছে 15,000, যেটা প্রদয় বিলের টাকা পরবর্তীতে দিতে হবে, সেই ক্ষেত্রে ওই দায়টা নোট পেবলটা আমি ক্রেডিট করব 15,000। তো এটা বুঝতে পেরেছ? সম্পদ ক্রয় করা হয়েছে, সম্পদ ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোট পেবল ক্রেডিট। 3 তারিখ লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট 25,000, ক্যাশ ক্রেডিট 10,000, নোটস পেবল ক্রেডিট 15,000। ঠিক আছে এটা। 4 তারিখ পেইড টাকা 1200 ফর 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি, 1200 টাকা পরিশোধ 1 বছর দুর্ঘটনা বিমার জন্য। তো নগদ তো চলে গেছে, এই ক্ষেত্রে ক্যাশ ক্রেডিট, যেহেতু 1 বছরের দুর্ঘটনা বিমার জন্য অগ্রিম পরিশোধ করা হয়েছে, এটা 1 বছরের জন্য, তাও কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখে, তার মানে অগ্রিম দেওয়া হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স। নগদ যেহেতু চলে গেছে তাহলে ক্যাশ ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্সটা ডেবিট। 4 তারিখ প্রিপেড ইন্স্যুরেন্সটা ডেবিট 1200, নগদ চলে গেছে, তাই ক্যাশ ক্রেডিট 1200 টাকা আমরা লিখে দিলাম। 10 তারিখ রিসিভড এ বিল ফ্রম দি ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য লন্ড্রোমেট, টাকা 200। একটা বিল প্রাপ্তি ডেইলি নিউজ সংবাদপত্রের কাছ থেকে, যেটা এই লন্ড্রি সার্ভিস প্রতিষ্ঠান খোলার সময় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, ওই বিজ্ঞাপনের বাবদ বিল প্রাপ্তি 200 টাকা। তো লন্ড্রি সার্ভিস এটা খোলার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ডেইলি নিউজ সংবাদপত্রে, তো তখন টাকাটা দেওয়া হয় নাই, বাকি ছিল। আর এখন বিল এসেছে, মানে টাকাটা বাকি ছিল, এই জন্য বিল এসেছে। তো সবসময় তোমরা মনে রেখো, যখন কোনো ব্যয় বকেয়া থাকবে, বিজ্ঞাপন তো একটা ব্যয়, তখন এটা জাবেদা দাখিলা ব্যয় ডেবিট আর দায়টা ক্রেডিট হয়। তো এখানে ব্যয় অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন খরচ অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটাই ডেবিট হবে, আর দায় যেটা পাওনাদার পাবে, যেহেতু বিল এসেছে পাওনাদার পাবে, তাই অ্যাকাউন্ট পেবলটা এখানে ক্রেডিট হবে। মানে সবসময় ব্যয় ডেবিট, দায় ক্রেডিট। এখানে দায় হচ্ছে অ্যাকাউন্ট পেবল, ব্যয় হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আরও বিস্তারিত আমি পরের চ্যাপ্টারে বোঝাবো। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট পেবলটা ক্রেডিট। 20 তারিখ উইথড্র টাকা 700 ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন 700 টাকা। তো ব্যবসা থেকে টাকা তুলে নগদ তো যাবে, সেই জন্য ক্যাশ ক্রেডিট, আর নগদ গেছে উত্তোলনের মাধ্যমে, ড্রয়িংটা ডেবিট। ড্রয়িংয়ের বাংলা অর্থ হচ্ছে উত্তোলন। ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট। 30 তারিখ ডিটারমাইন দ্যাট ক্যাশ রিসিপ্টস ফর লন্ড্রি সার্ভিস ফর দি মান্থ হয়ে টাকা 6,200। যে ধরে নাও যে নগদ প্রাপ্তি লন্ড্রি সার্ভিস থেকে 6,200 টাকা, মানে এই মাসে লন্ড্রি সার্ভিস থেকে 6,200 টাকা নগদ প্রাপ্তি, যেহেতু অবশ্যই ক্যাশ ডেবিট, আর লন্ড্রি সেবা এটা তো আয়, সার্ভিস রেভিনিউ, আয়টা ক্রেডিট। যে কোনো সময় আয়টা ক্রেডিট হবে, সেটা উৎপাদনমূলক প্রতিষ্ঠানের জন্য আয় হচ্ছে সেলস, আর সেবামূলক প্রতিষ্ঠানের জন্য আয় হচ্ছে সার্ভিস রেভিনিউ। নগদ যেহেতু পেয়েছ, তাহলে 30 তারিখ ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আশা করছি বুঝতে পেরেছ। একটু আগে বলেছিলাম, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনকে প্রথমে জাবেদা দাখিলা রূপান্তর করতে হয়।
জাবেদা দাখিলায় আমি রূপান্তর করে ফেলেছি। এখন জাবেদা দাখিলা থেকে খতিয়ানে রূপান্তর করব। তো খতিয়ান করার জন্য এখন দেখো আমি সহজে বুঝাবো, আর খতিয়ান থেকে তারপর ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করব। খতিয়ান করার জন্য কি প্রয়োজন? জাবেদা দাখিলা। তো জাবেদা দাখিলা তো এইটার সমাধান এতক্ষণ করলাম। এখন কতটা খতিয়ান হবে? উত্তর হলো এক একটা দাখিলার জন্য এক একটা খতিয়ান হবে। তাহলে এখানে কয়টা দাখিলা আছে একবার হিসাব করি। যেমন ক্যাশ একটা, ক্যাপিটাল দুইটা, রেন্ট এক্সপেন্স তিনটা, লন্ড্রি ইকুইপমেন্ট চারটা, নোট পেবল পাঁচটা। মানে যে কোনো দাখিলা দুইবার হিসাব করার প্রয়োজন নাই, একবারে হিসাব করতে হবে। ক্যাশ যেহেতু আগে হিসাব করে নিছি, এই ক্যাশটার হিসাব করলাম না। তারপর এখানে প্রিপেড ইন্স্যুরেন্স আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে, অ্যাকাউন্টস পেবল আছে, ড্রয়িং আছে, সার্ভিস রেভিনিউ আছে। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 10টা খতিয়ান এখন আমাদের তৈরি করতে হবে। উত্তর পেয়ে গেছো? যে কোনো অঙ্কের মধ্যে দেখবে যে কতটা দাখিলা আছে, জাবেদা দাখিলার মধ্যে এক একটা নিয়মের কতটা দাখিলা আছে, ওই ততটাই খতিয়ান আমাদের তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকেই আমি তোমাদের সব কিছু বোঝাবো। তাহলে প্রথমে যেটার খতিয়ান আমি তৈরি করব, এটা হচ্ছে ক্যাশের খতিয়ান। তো ক্যাশের খতিয়ান তৈরি করার জন্য কি কি বিষয় চিন্তা করতে হবে? তো লক্ষ্য করো, আমি এখন ক্যাশের খতিয়ান তৈরি করব, বা যে কোনো খতিয়ান তৈরি করার জন্য এই যে ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট ক্রেডিট, ব্যালেন্স, ডেবিট ক্রেডিট, এইরকম টেবিলটা সব সময় অঙ্কন করতে হবে যে কোনোটার খতিয়ান তৈরি করার জন্য। আজকের ক্লাসে যে আমরা 10টা খতিয়ান তৈরি করব, টেবিল কিন্তু একই। আর প্রথমে আমরা কিসের খতিয়ান তৈরি করতেছি? ক্যাশের খতিয়ান। এখন যেটার খতিয়ান তৈরি করতেছি, এইটা কোন কোন তারিখে আছে আগে দেখতে হবে। 1 তারিখে আছে ক্যাশ, ওকে, টাকার পরিমাণ 30,000। 2 তারিখে আছে ক্যাশ, টাকার পরিমাণ 1,000। 3 তারিখে আছে ক্যাশ, টাকার পরিমাণ 10,000। 4 তারিখেও ক্যাশ আছে, টাকার পরিমাণ 1200। 20 তারিখে ক্যাশ আছে, এখানে টাকার পরিমাণ 20 তারিখে ক্যাশ আছে, টাকার পরিমাণ 700। 30 তারিখে ক্যাশ আছে, টাকার পরিমাণ 6,200। ওকে, এখন আমরা যেটার খতিয়ান করতেছি ওইটা দেখতে হবে কত তারিখে আছে। তার মানে দেখতে পাচ্ছি 1 2 3 4, 10 নম্বর তারিখে শুধু নেই, 1 2 3 4 20 30 এই তারিখে আছে। আচ্ছা, তারপর 1 তারিখে ক্যাশের সাথে কি আছে? ক্যাপিটাল। ক্যাশ ডেবিট না ক্রেডিট? মানে যেটার খতিয়ান করতেছি ওইটা ডেবিট না ক্রেডিট? ডেবিট। তখন তোমার কাজ হলো এখানে ক্যাশের সাথে কি আছে? ক্যাশের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল আছে। তো আমরা এই জায়গায় সাতেরটা লিখব, মানে যেটার খতিয়ান করতেছি সাতেরটা ক্যাপিটাল লিখব। কিন্তু যেটার খতিয়ান করতেছি এইটার টাকা কিন্তু ডেবিটে আছে। আমি আরও একবার তোমাদের দেখাই, এখানে একটু ধৈর্য ধরে। এই যে ক্যাশের টাকা না, এটা কিন্তু ডেবিটে আছে। তো যেহেতু ডেবিটে আছে, সুতরাং আমাদের এখানে ডেবিটে বসাতে হবে। ব্যালেন্সও টাকাটা ডেবিটে সরাসরি এই 30,000 টাকা চলে যাবে। আচ্ছা, আগে দুই একটা বোঝাই, তারপর ক্লিয়ার হবে। তারপর কত তারিখে ক্যাশ আছে দেখো তো? 2 তারিখে আছে ক্যাশ, সাথে কি আছে? রেন্ট এক্সপেন্স। ক্যাশের টাকা কত? 1,000। ডেবিটে না ক্রেডিটে? ক্রেডিটে। তার মানে বর্তমান টাকা ক্রেডিটে বসবে। যেটার খতিয়ান করতেছে এটা যদি ক্রেডিট থেকে টাকা ক্রেডিট, এটা যদি ডেবিট থেকে টাকা ডেবিট, এবং ওইটার সাথে যে হিসাব থাকবে ওইটাই লিখতে হবে। সাথে আছে রেন্ট এক্সপেন্স। এই যে দেখো 2 তারিখ রেন্ট এক্সপেন্স, কিন্তু বর্তমানে ক্যাশটা কিন্তু ক্রেডিট, কিন্তু আগের যে 30,000 টাকা ব্যালেন্স এটা কিন্তু ডেবিটের ব্যালেন্স। মনে রাখতে হবে, প্রথম ব্যালেন্স ডেবিটের যদি হয়, পরবর্তীতে আর যতটা গড় থাকবে যদি ডেবিটের টাকা পাই যোগ করব, ক্রেডিটের টাকা পেলে বিয়োগ করব। এই যে 30,000 টাকা এটা কিন্তু ডেবিটের ব্যালেন্স, আর নতুন করে যে 1,000 পেলাম এটা ক্রেডিটের ব্যালেন্স। তো ডেবিট 30 থেকে ক্রেডিট 1,000 বাদ দিলে ডেবিট 29,000 টাকা এখানে থাকে। 3 তারিখে আসো, ক্যাশটা কিন্তু এখানে ক্রেডিট, টাকার পরিমাণ 10,000। এখন ক্রেডিট যেহেতু দেখতে হবে, এটার সাথে ডেবিট হিসাবকাত কি আছে? তাহলে সাথে আছে এটা ডেবিট হিসাবকাত লন্ড্রি ইকুইপমেন্ট। এখানে আছে লন্ড্রি ইকুইপমেন্ট। তো লন্ড্রি ইকুইপমেন্ট যেহেতু সাথে আছে, আমরা লিখবো লন্ড্রি ইকুইপমেন্ট, কিন্তু ক্যাশের টাকাটা ক্রেডিট, তাই টাকাটাও বসবে
এখানে ক্রেডিটে। যেমন 3 তারিখ সাথে সাথে ছিল ইকুইপমেন্ট অথবা লন্ড্রি ইকুইপমেন্ট, কিন্তু ক্যাশের টাকা ক্রেডিট। এই 29,000 এটা কিন্তু আগের ডেবিটের ব্যালেন্স। তো 29,000 থেকে 10,000 যদি এখন বিগ করি এখানে, তোমরা এই চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে থাকবে 19,000 টাকা। ঠিক আছে। এটা 4 তারিখে আসো, ক্যাশের সাথে আছে প্রিপেড ইন্স্যুরেন্স, কিন্তু ক্যাশটা ক্রেডিট। তো এখন তোমরা বুঝে গেছো, সাথেরটা লিখবো আর ওইটা ডেবিট থাকলে ডেবিট, যেটার খতিয়ান করতেছি ওইটা ডেবিট থাকলে ডেবিট, ক্রেডিট থাকলে ক্রেডিট। 4 তারিখ সাথে আছে প্রিপেড ইন্স্যুরেন্স, এটা কিন্তু ক্রেডিট ক্যাশের টাকা। তো আগের 19,000 থেকে এটা কিন্তু এখন পর্যন্ত ডেবিটের ব্যালেন্স। 1200 বাদ দিলে 17,800 বিগ করতে হবে। 10 তারিখে তো নেই। 20 তারিখে ক্যাশের সাথে আছে ড্রয়িং, কিন্তু ক্যাশটা ক্রেডিট। 20 তারিখ সাথে আছে ড্রয়িং, ক্যাশটা ক্রেডিট, এটা ডেবিট ব্যালেন্স। ঠিক আছে। 17,800 থেকে 17,800 থেকে ডেবিট, ক্রেডিট 700 টাকা যদি বাদ দিয়ে দেই, 17,100 টাকা এখানে থাকবে। তারপরে 30 তারিখ ক্যাশের সাথে আছে সার্ভিস রেভিনিউ, কিন্তু ক্যাশটা হচ্ছে এখানে ডেবিট। ক্যাশের সাথে আছে সার্ভিস রেভিনিউ, ক্যাশটা কিন্তু ডেবিট, তাই ডেবিটে। আর এটা কিন্তু ডেবিটের ব্যালেন্স আগের তারিখের যেটা ওইটার সাথে হিসাব। আর নতুন তারিখের যেটা এটাও কিন্তু ডেবিট। তো ডেবিট ডেবিট হলে যোগ, ডেবিট ক্রেডিট মানে বিপরীত হলে বিয়োগ, ক্রেডিট ক্রেডিট হলে যোগ, ক্রেডিট ডেবিট হলে বিয়োগ, মানে ডেবিট ডেবিট হলে যোগ, ক্রেডিট ক্রেডিট হলে যোগ। এখন ডেবিট ক্রেডিট বা ক্রেডিট ডেবিট হলেই কিন্তু বিগ হয়ে যাবে। 17,100 থেকে 6,200, মানে এটাও ডেবিটের এটাও ডেবিটের, তাহলে যোগ করো 17,100 আর 6,200 যোগ করলে 23,300। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এটা সবার বোঝার কথা। তারপরও আমি পরেরটা যে প্রিপেড ইন্স্যুরেন্স সেটা বোঝাচ্ছি। এখন কথা হলো, এখানে তো ক্যাশের পরে ক্যাপিটাল আছে, তাহলে ক্যাপিটালের খতিয়ান বাইর করা হলো না কেন? উত্তর হলো যে কোনোটা বাইর করতে পারো, এই 10টা দাখিলারই বাইর করতে হবে, তুমি আগে পরে যে কোনোটা বাইর করতে পারো। তো এখন যেহেতু আমি প্রিপেড ইন্স্যুরেন্স বাইর করেছি, দেখতে হবে প্রিপেড ইন্স্যুরেন্স কত নম্বর তারিখে আছে। উত্তর হলো শুধুমাত্র 4 তারিখে আছে, তাই না? এখন পর্যন্ত আমরা ক্যাশের খতিয়ানটা শেষ করেছি। তো যেহেতু প্রিপেড ইন্স্যুরেন্স এটার খতিয়ান আমরা করতেছি, তো এটা কিন্তু ডেবিটে আছে টাকাটা, সাথে আছে ক্যাশ। এখন সাথের ক্যাশটা আমরা লিখব, আর যেটার খতিয়ান করতেছি টাকা যেহেতু ডেবিট, এই যে দেখো প্রিপেইড ইন্স্যুরেন্সের সাথে আছে ক্যাশ, টাকাটা কিন্তু ডেবিট, সরাসরি ব্যালেন্সে ডেবিট। আর কোনো তারিখে প্রিপেইড ইন্স্যুরেন্সটা নেই, সুতরাং আমাদেরও আর কিছু করার নেই, শেষ এটার খতিয়ান। তো বুঝতে পারছো এটা কতটা সহজ। এখন আমরা লন্ড্রি ইকুইপমেন্ট, নোটস পেবল, অ্যাকাউন্টস পেবল এগুলোর খতিয়ান বাইর করব। তুমি চাইলে যে কোনোটা বাইর করতে পারো, অসুবিধা নেই। ওকে, তারপর আসো লন্ড্রি ইকুইপমেন্ট। তো এটা শুধুমাত্র 3 তারিখেই আছে। তো লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট, ডেবিট হলে এটার দেখতে হবে ক্রেডিটে কি আছে। দেখা যাচ্ছে যে এটার ক্রেডিটে দুইটা, একটা হলো ক্যাশ, নোটস পেবল, তার মানে দুইটাই এখন তোমাকে আনতে হবে। যেটার খতিয়ান করবে ওইটা যদি ডেবিট হয়, দেখতে হবে ক্রেডিটে কি। তো এখানে দেখা যাচ্ছে দুইটা, একটা হলো ক্যাশ 10,000, আরেকটা নোটস পেবল 15,000। এই দুইটা মিলিয়েই কিন্তু তোমার 25,000, মানে লন্ড্রি ইকুইপমেন্ট টোটাল 25,000 টাকা আসবেই। জেনে রাখো যে দুইটা হিসাব যদি বিপরীতে থাকে, তখন টাকাগুলো আলাদা করে দেখাতে হবে। যেমন লন্ড্রি ইকুইপমেন্টের খতিয়ান এখন আমরা করব, সাথে আছে ক্যাশ আর নোটস পেবল, আর টাকা দুইটা 10,000 আর 15,000। এই যে দেখো 25,000 টাকা এটা ঠিকই মিলে যাবে। লন্ড্রি ইকুইপমেন্ট 3 তারিখ, সাথে আছে ক্যাশ প্রথমে, কিন্তু লন্ড্রি ইকুইপমেন্ট কিন্তু ডেবিট, মানে যেটার খতিয়ান করতেছি টাকা কিন্তু সেই দিকে যাবে। আবার আমি দেখাই, লন্ড্রি ইকুইপমেন্ট এখানে ডেবিট না, তাহলে টাকাটা ডেবিট, সরাসরি ডেবিট ব্যালেন্স 10,000। নোটস পেবল সাথে আছে পরেরটা, যেহেতু লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট, তাহলে 15,000ও ডেবিট। আগের ডেবিট ব্যালেন্স 10,000, বর্তমান ডেবিট ব্যালেন্স 15,000, যোগ করলে হবে 25,000। এখন আসো নোটস পেবল। তো নোটস পেবল কত নম্বর তারিখে আছে আমরা দেখে নিব। নোটস পেবল আমরা দেখতে পাচ্ছি 3 তারিখেই আছে। নোটস পেবল ক্রেডিট
এখানে 15,000 আছে, সাথে আছে এটা যেহেতু ক্রেডিট, দেখতে হবে ডেবিটে কি। তো ডেবিটে তো লন্ড্রি ইকুইপমেন্ট। আবার যদি ক্রেডিট চিন্তা করি তাহলে ক্যাশ আছে, তাহলে ক্যাশ থেকে আর প্রয়োজন নাই, দেখতে হবে এটা ডেবিটে কি আছে। নোট পেবল, টাকা কিন্তু ক্রেডিটে আছে, তো আমরা অবশ্যই ক্রেডিটে টাকা বসাবো। সাথে আছে লন্ড্রি ইকুইপমেন্ট, আর কোনো তারিখে নোট পেবল নেই, থাকলে আমরা ক্যাশের মতো নিতাম। 3 তারিখ, সাথে আছে ইকুইপমেন্ট অথবা লন্ড্রি ইকুইপমেন্ট। নোটস পেবল টাকার পরিমাণ 15,000 ক্রেডিট, সরাসরি কিন্তু ব্যালেন্সে ক্রেডিটে 15,000 টাকা চলে যাবে। আশা করছি ক্লিয়ার এটা। পরে বাহির করা হয়েছে অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল শুধুমাত্র 10 তারিখে আছে, এই যে 10 তারিখে অ্যাকাউন্টস পেবল। তো অ্যাকাউন্টস পেবলের সাথে আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, কিন্তু অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হলো 200, তার মানে আমরা ক্রেডিট এই টাকাটা বসাবো। একেবারে সহজ, 10 তারিখ, সাথে আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আর অ্যাকাউন্টস পেবলের টাকাটা ক্রেডিট, ব্যালেন্সও চলে যাবে ক্রেডিট। এই তো খতিয়ান হয়ে গেল। তো এগুলা কঠিন বললে হবে না, ক্লাস থেকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা ক্যাপিটাল, ড্রয়িং, সার্ভিস রেভিনিউ এক এক করে তো সবই বাহির করতে হবে। তো ক্যাপিটালের সাথে আছে ক্যাশ, কিন্তু ক্যাপিটাল ক্রেডিট 30,000। এই যে দেখো ক্যাপিটাল এখানে সাথে আছে ক্যাশ, ক্যাপিটাল ক্রেডিট 30,000, তাহলে ব্যালেন্সও চলে যাবে ক্রেডিটে 30,000, শেষ এটা। পরে এখানে বাহির করা হয়েছে ড্রয়িং। তো ড্রয়িং আছে এই তারিখে, সাথে আছে ক্যাশ, কিন্তু ড্রয়িং আছে এখানে ডেবিটে 700। ডেবিটে যেহেতু আমরা ডেবিটেই টাকাটা বসাবো। এই যে দেখো ড্রয়িং, সাথে আছে ক্যাশ, ডেবিটে 700, এই যে আমরা ডেবিটে 700 টাকা বসিয়ে দিলাম, উত্তর শেষ। তারপরে সার্ভিস রেভিনিউ, এই যে সার্ভিস রেভিনিউ, সাথে আছে ক্যাশ, কিন্তু সার্ভিস রেভিনিউয়ের টাকা ক্রেডিটে 6,200। সার্ভিস রেভিনিউ সাথে আছে ক্যাশ, সার্ভিস রেভিনিউয়ের টাকা ক্রেডিটে 6,200, ব্যালেন্সে ক্রেডিটে 6,200 আমরা বসাবো। তো এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো এখন পর্যন্ত প্রায় সবগুলোই আমরা, আরও বাকি আছে 2টার মতো। যেমন এখন পর্যন্ত আমরা রেন্ট এক্সপেন্সটা বাইর করি নাই, তারপর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যেটা এটাও বাইর করি নাই। তো এই 2টা বাইর করে নিলে 10টা হয়ে যায়, খতিয়ান আমরা করে ফেলেছি। চলো আমরা এই 2টা বাইর করে নেই। তো এখনো যদি আমি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা বাইর করি, এটা কিন্তু ডেবিটে 200, সাথে আছে অ্যাকাউন্ট পেবল। তো দেখো তো এটা বুঝতে পারলে কি না। আচ্ছা, রেন্ট এক্সপেন্স বা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা আগে এখানে লিখে দিই আমরা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স সাথে আছে অ্যাকাউন্ট পেবল, কিন্তু অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিটে 200, অতএব ব্যালেন্সে ডেবিটে 200 চলে যাবে। এখন রেন্ট এক্সপেন্স, এই যে সাথে আছে ক্যাশ, কিন্তু রেন্ট এক্সপেন্স ডেবিটে 1,000, তার মানে যেটার খতিয়ান করতেছি ওইটা ডেবিট থাকলে টাকাটা ডেবিট। যেটা এখানে লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট ছিল, এই জন্য ক্যাশ আর নোট পেবলের টাকাগুলো কিন্তু আমরা ডেবিটে বসিয়েছি। রেন্ট এক্সপেন্স সাথে আছে ক্যাশ, কিন্তু ডেবিটে টাকা আছে 1,000। রেন্ট এক্সপেন্স সাথে আছে ক্যাশ, ডেবিটে টাকা 1,000, এখানেও ডেবিটে আমরা 1,000 বসিয়ে দিব। তো 10টারই খতিয়ান আমরা শেষ করে ফেলেছি। তোমরা একটু লক্ষ্য করো এখন। যে প্রশ্নটা ছিল, প্রশ্নে বলা হয়েছে প্রথমে জাবেদা দাখিলা করার জন্য আমরা জাবেদা দাখিলা করেছি, খতিয়ান করার জন্য আমরা খতিয়ান করেছি, ট্রিয়াল ব্যালেন্স করার জন্য এখন বলা হয়েছে। আমরা জানি যে লেনদেনকে প্রথমে জাবেদা দাখিলায় রূপান্তর করা হয়, জাবেদা দাখিলা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিল। এখন খতিয়ান করেছি আমরা, জাবেদাও করেছি, খতিয়ানও করেছি, এখন রেওয়ামিল করব। তাহলে খতিয়ান থেকে রেওয়ামিল কিভাবে, এই যে দেখো ক্যাশের খতিয়ান 23,300, শেষেরটা কিন্তু উত্তর। প্রিপেড ইন্স্যুরেন্সের খতিয়ান টাকার পরিমাণ 1,200, লন্ড্রি ইকুইপমেন্টের টাকার পরিমাণ 2,500, নোটস পেবলের টাকার পরিমাণ 15,000, অ্যাকাউন্টস পেবলের টাকার পরিমাণ 200, শেষেরটা ব্যালেন্সের টাকা নেবেন, যেটা থাকবে সেটা। ক্যাপিটালে আছে 30,000, ডেবিট ক্রেডিট দেখার প্রয়োজন নাই। তারপর ড্রয়িংয়ের আছে 700, এখানে ড্রয়িং। সার্ভিস রেভিনিউ আছে 6,200, রেন্ট এক্সপেন্স আছে 1,000, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে 200। এই টাকাগুলো নিয়ে এখন খতিয়ানটা কিভাবে লক্ষ্য করো।
এখন পর্যন্ত আমি যতটা খতিয়ান তোমাদের দেখালাম এই সবগুলো এখানে বসাবো। আমরা জানি রেওয়া মিলের নিয়ম, যাবতীয় সম্পদ এবং ব্যয় ডেবিটে, আদায় মালিকানা সত্ত্ব ক্রেডিটে, টোটাল 10টা। এখানে দেখো আমি 1 থেকে 10 পর্যন্ত এনেছি, 10টা আছে এখানে। ওই 10টা খতিয়ানের টাকাগুলো এখন আমি এখানে বসিয়ে দিব। যেমন ক্যাশ, সম্পদ এবং ব্যয় হলে ডেবিট, আদায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। আগে পরেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আগেরটা পরে পরেরটা আগে লেখা যাবে, সমস্যা নেই। ক্যাশ আছে, এটা সম্পদ, এই জন্য ডেবিট। খতিয়ানে কিন্তু 23,300 টাকা উত্তর ছিল। প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ, অগ্রিম পরিব্যয় জাতীয় শব্দ থাকলে সেটা সম্পদ, তাই ডেবিট। ইকুইপমেন্টস তাই সম্পদ, তাই ডেবিট। নোটস পেবল এটা দায়, তাই ক্রেডিট। অ্যাকাউন্টস পেবল এটা দায়, তাই ক্রেডিট। ক্যাপিটাল এটা মালিকানা সত্ত্ব, ক্রেডিট। ড্রয়িং এটা বিপরীত মালিকানা সত্ত্ব হ্রাস করে, তাই ডেবিট। সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে ক্রেডিট। রেন্ট এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে ডেবিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে ডেবিট। আর এই টাকাগুলো কিন্তু আমি খতিয়ান থেকে নিয়েছি একটু আগে, যে টাকাগুলো তোমাদের দেখালাম। এখন তোমরা দেখবে যে ডেবিট এবং ক্রেডিটের টাকা যোগ করলে এখানে হবে 51,400, এখানেও হয়ে যাবে 51,400। তো কি বুঝলে? যে কোনো লেনদেন জাবেদা দাখিলা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়া মিলে গিয়ে উভয় দিকের টাকাটা সমান হয়ে যায়। আশা করছি যে বর্তমান ক্লাসটা করার মাধ্যমে তোমাদের রেওয়া মিলের যে অঙ্কগুলো এটার পূর্ণতা পেল। এই হচ্ছে খতিয়ান, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল। তোমরা চাইলে পুনরায় ক্লাসটা দেখে অঙ্কটা প্র্যাকটিস করো। আরও তো ক্লাস আছে, দেওয়া আছে তোমাদের কোর্সে, সেই ক্লাসগুলো ধারাবাহিক দেখো।